আজ আমি তোমাদের সাথে দুর্গাপুজোর জন্য একটা মেকআপ লুক শেয়ার করছি সিসি ক্রিম দিয়ে, যেটা খুব অল্প সময়ে আর খুব সহজেই করে ফেলা যায়। একদম সিম্পল স্টেপে যারা প্রথমবার মেকআপ করছো তাদের কাছেও মেকআপটা একদমই কঠিন মনে হবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সবার ফার্স্টে আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম। তোমাদের কাছে যেই টোনার অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি একটা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করছি। টোনার আর ময়শ্চারাইজার ফেসে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে একটা প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই প্রাইমারটা বেশ ভালো, আমাদের যে ওপেন পোরসগুলো থাকে সেগুলোকে মোটামুটি ভালোই মিনিমাইজ করে দেয়। তো প্রাইমারটা কিন্তু স্কিপ করবে না, অবশ্যই কিন্তু একটা প্রাইমার অ্যাপ্লাই করবে। আর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে 30 সেকেন্ড মতো রেস্ট দেবে, তারপরে নেক্সট প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করবে। তো এরপর কালার কারেক্টিংয়ের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের প্যালেট থেকে এই দুটো শেড নিয়ে মিক্স করে আমার যে পিম্পল মার্কগুলো আছে সেগুলোকে হাইড করছি। তোমাদের ফেসে যদি ভীষণ পরিমাণ পিগমেন্টেশন, ডার্ক স্পট, ডার্ক সার্কেল এগুলো থাকে তো সেই সব এরিয়াগুলোতে কিন্তু এটা অ্যাপ্লাই করবে। আর এটা কিন্তু একটু অল্প অ্যামাউন্টে অ্যাপ্লাই করবে, নাহলে সিসি ক্রিম অ্যাপ্লাই করার পরে কিন্তু অরেঞ্জ অরেঞ্জ লাগতে পারে ফেসটা। তো দেখো একটা ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। বাট যদি তোমাদের কাছে অন্য কোনো কনসিলার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেটাই ইউজ করতে পারো। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য কিন্তু আমি এটাই অ্যাপ্লাই করছি। তো দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করব সিসি ক্রিম। আমি এখানে ল্যাকমি 925 এর সিসি ক্রিম নিয়েছি। তোমরা যে কোনো সিসি ক্রিম বা ফাউন্ডেশন বা বিবি ক্রিম যে কোনো কিছু নিতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। আমি শুধু তোমাদেরকে মেকআপের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো প্রোডাক্ট দিয়ে নিজেদের ফেসে কিন্তু মেকআপটা করতে পারো। আমি একটা ব্রাশের সাহায্যে ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা কিন্তু চাইলে আঙুলের সাহায্যে ডট ডট করে অ্যাপ্লাই করে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। আমি এবার একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে একটু টাইম নিয়ে ব্লেন্ড করছি। আর ব্লেন্ডিংটা কিন্তু সবসময় মাথায় রাখবে, একটু টাইম নিয়ে ব্লেন্ডিংটা করবে। অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি মেকআপ কেকি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো ব্লেন্ডিংটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে। তো এরপর আমি ফুল মেকআপটাকে লক করব একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি এখানে NYB এর একটা কম্প্যাক্ট ইউজ করছি। তোমাদের কাছে যেই পাউডার অ্যাভেলেবেল থাকবে যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো বা যে কোনো ট্রান্সলুশন পাউডার ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু তোমরা করবে। এমন কোনো ব্যাপার নেই যে আমি এটা ইউজ করছি মানে তোমাদেরও এটাই কিনতে হবে। তো এরপর আমি একটু পাউডার কন্ট্রোর নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোর করছি। খুব হেভি কন্ট্রোর আমি করি না, সেটা আমার ভালো লাগে না। বাট তোমাদের ফেসে যদি একটু ডবল চিন থাকে বেশি, তাহলে তোমরা কিন্তু একটু বেশি করে কন্ট্রোল করতে পারো। তো দেখো কন্ট্রোলিং করার পরে আমি এখানে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়েছি, দিয়ে আমার পুরো আইলিডটার পরে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার আউটার কর্নারে কিন্তু অ্যাপ্লাই করছি। এরপর আমি আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি একটা ইয়েলো কালারের শেড, যেহেতু এটা আমার আউটফিটের সাথে ম্যাচ করছিল। আর আজকের এই আই মেকআপটা কিন্তু ভীষণ ইজি, বাট দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এবার চোখের নিচে আমি আবারও একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। আর কাজল লাইনার যেটা তোমরা কমফোর্টেবল সেটাই অ্যাপ্লাই করে নেবে। আর 2-3 কোট এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি আমার আইশ্যাডো প্যালেট থেকেই কিন্তু পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করি। তোমরা আমাকে কমেন্ট করো যে কোন ব্লাশ অ্যাপ্লাই করছি, তো এটা আমার আইশ্যাডো প্যালেটেই থাকে। তো এরপর আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে আমার ফুল মেকআপটাকে লক করে নিচ্ছি। এরপর হাইলাইটারের জন্য আমি এখানে সুইস বিউটির ফুশন হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমার শেড নাম্বার হচ্ছে 03। মেকআপটাকে আরও অ্যাট্রাকটিভ দেখানোর জন্য কিন্তু ব্লাশ আর হাইলাইটারটা নোজে অ্যাপ্লাই করতে ভুলবে না, আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করতে ভুলবে না, এতে করে আমাদের লুকটা আরও বেশি সুন্দর লাগে। তো আইব্রোর নিচেও কিন্তু আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি আমার পছন্দ মতো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। আর লুকটা কিন্তু আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই দুর্গাপুজোর সময় খুব সহজে এই মেকআপটা করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আমাদের রেইনবো ক্যানভাসে কিন্তু 6000 মেম্বার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত।